বন্ধুরা, এতদিন আমরা বিদেশি গাজনি দেখেছি, আজকের ভিডিওতে দেখব দেশি গাজনি। বাংলাদেশি সিনেমার এডিটিং যে কতটা হাস্যকর সেটা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। প্রথমেই দেখুন, এটা হচ্ছে ইন্ডিয়ান গাজনি। ये है आम जिंदगी। এবার বাংলাদেশের মেন্টস জিন্দেগি দেখুন। আমি বুঝতে পারলাম না সাউন্ড ইফেক্ট এমন কেন। ये है মেন্টস জিন্দেগি। বন্ধুরা, গাজনি সিনেমা অনেক জায়গাতে হয়েছে, যেমন প্রথমে হলিউডের দেখে বলিউড এবং সাউথ তৈরি করে। তো এই দিক থেকে বাংলাদেশ কেন পিছিয়ে থাকবে? প্রথমে আমরা দেখতে পাই বাংলাদেশি হিরোকে যে তার প্লেন থেকে বাইরে বের হচ্ছে, সেম টু সেম আমির খানের মতো। আর প্লেন থেকে নেমেই আমাদের হিরো ফাইটিং চালু করে দেয়। এখন দেখুন বাংলাদেশি গাজনির ভিলেন কেমন দেখতে। ভিলেন আর কেউ নয়, মিশা সওদাগর। এরপর আমাদের হিরোইনকে দেখায় যে কিনা 3-4 বার ঘুরে। নায়িকার একটা মিথ্যা কথা বলার কারণে নায়ক রেগে যায় এবং নায়িকার সাথে দেখা করতে যেয়ে রাস্তায় সে নায়িকাকে দেখতে পায় আর পছন্দ করে, কিন্তু হঠাৎ করে গান চলে আসে। মাঝখানে হঠাৎ করে গান কিভাবে আসলো? এরপর যখন হিরো নায়িকাকে দেখে তখন মনে পড়ে যায় এই মেয়েটি তো সিগন্যালে চুমাচাটি করছিল। এরপর নায়ক নায়িকার মধ্যে ভালোবাসা হয়ে যায় এবং আরো একটা গান আসে। এরপর নায়িকা যখন ট্রেনে সফর করে তখন সে জানতে পারে ট্রেনে নারী পাচারকারী গুন্ডারা রয়েছে। এরপর নায়িকা পুলিশকে খবর দেয় এবং সেই মেয়েগুলোকে বাঁচিয়ে নেয়। এখানে নায়িকা ভুল করে ফেলে, কেন ভিলেনের সাথে পাঙ্গা নিল। এখন আমাদের ভিলেনের বদলা অবশ্যই নিবে। এরপর আমাদের হিরোইনকে ধরার জন্য অনেকগুলো গুন্ডা আসে। এইসব আমাদের নায়ক দেখে নেয় এবং ফাইটিং করতে শুরু করে। এরপর নায়ক যখন জড়িয়ে ধরে তখন সে বুঝতে পারে নায়িকার চাকু লেগেছে। এরপর সেখানে ভিলেন চলে আসে আর নায়ক নায়িকার মাথায় ঘন্টা বাজায়। এরপর আমাদের নায়ক বেহুশ হয়ে যায়। এরপর আবার আরেকটি গান আসে। তো বন্ধুরা, আবারও বলে দিয়ে এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে। সিনেমাটি যখন তৈরি করা হয় তখন বাংলাদেশে এই ভিএফএক্স অনেক বেশি ছিল। মানুষ যেমন পছন্দ করবে, সিনেমার ডিরেক্টর প্রডিউসার তো সেরকম সিনেমাই বানাবে। তো তখন বাঙালি এমন সিনেমাই পছন্দ করত। তো ফাইনালি আমরা আমাদের গাজনিকে দেখতে পাই শর্ট টার্ম মেমোরি লস। আর এরপর আমির খানের মতো একই কনফিউশন সিন দেখতে পাই যে নায়ক সবকিছু ভুলে যাচ্ছে। গাজনি সিনেমার আরেকটি বড় পয়েন্ট হচ্ছে নায়কের শরীরে অনেক ট্যাটু থাকবে। তো এমন দৃশ্য কিন্তু বাংলাদেশের হিরোর ক্ষেত্রে দেখতে পাই। কিন্তু প্রশ্নটি হচ্ছে, বাকি গাজনি সিনেমাতে নায়কের শরীরে ট্যাটু থাকে, বাংলাদেশি নায়কের কই? তো বন্ধুরা, বাংলাদেশের বাজেট কিন্তু অনেক কম, তাই ট্যাটু করাতে পারেনি, পার্মানেন্ট মার্কার দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। তো এরপর আমরা ফাইনালি গাজনিকে দেখতে পাই। এখন আমাদের নায়ক নায়িকার হত্যার বদলা নিবে, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে নায়িকা কিন্তু এখনো মরেনি। ভাই, এটা কেমন হলো? এত ঘন্টা বাজানোর পরও নায়ক নায়িকা কেউ মরল না। এরপর আমাদের হিরো এক এক করে গুন্ডাদের মারতে থাকে। এরপর একটু আগে যাকে নাচতে দেখলাম সে আমাদের হিরোর বিষয়ে ভিলেনকে সবকিছু বলে দেয়। নায়কের আসলে শর্ট টার্ম মেমোরি লস আছে, তাকে কিভাবে মারতে হবে প্ল্যান করে। তো ভিলেন কি করে? নায়ককে মারে না, তার শরীরে যতগুলো লেখা আছে সেগুলো মুছে দেয় এবং তার সকল স্মৃতি মুছে দেয়। একবার দেখুন খালি মার্কারের লেখা কিভাবে তুলছে। কিন্তু আমাদের হিরোর কি হবে? সে প্রতিশোধ কিভাবে নিবে? তো যারা ভিলেনকে খবর দিয়েছিল তারা আসলে বুঝতে পারে যেটা করেছে তারা ঠিক করেনি, আর তারা দুজন হিরোর কাছে যেয়ে হিরোকে সবকিছু খুলে বলে। আর মজার ব্যাপারটি হচ্ছে হিরোর সবকিছু মনেও পড়ে যায়। যেহেতু হিরোর সবকিছু মনে পড়ে গিয়েছে তাই এবার পালা আসে অ্যাকশনের। তো ফাইটিং করার পর সবশেষে হিরো চলে আসে ভিলেনের কাছে। তো আবারও সেই ঘন্টা বাজতে থাকে।
একই ফাইটিং সিন দেখায়। এরপর নায়ক ভিলেনকে অনেক পিটায় এবং লাস্টে মেরেই ফেলে। সবশেষে নায়িকারও সবকিছু মনে পড়ে যায়, নায়িকাও ভালো হয়ে যায় এবং তাদের দুইজনের মধ্যে মিল হয়ে যায়। কিন্তু বিষয়টা হচ্ছে নায়ক তো 15 মিনিট পর সব ভুলে যায়। তাহলে এতক্ষণ ধরে তার কিভাবে মনে আছে এই মেয়েটি হচ্ছে তার নায়িকা? তো যাই হোক, আজকের ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের উদ্দেশ্যে ছিল। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন।